ফরজ নামাজের প্রথম রাকাত দাঁড়িয়ে পড়ে পরের রাকাতে অসুস্থতা অনুভব করলে বাকি নামাজ বসে পড়া যাবে কি না? সাধারণত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্যবান মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাঁড়িয়ে তার প্রতি আনুগত্য প্রদর্শন করো, তো তা দাঁড়িয়ে থাকো তোমরা, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, অবনত, বিনয়ী, বিনম্র হয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবার নির্দেশ দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত যে সুস্থ সবল মানুষের জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা আবশ্যক। এটি ফরজের ক্ষেত্রে। নফল নামাজ অবশ্য কেউ চাইলে বসেও পড়তে পারেন, যদিও সুস্থ সবল মানুষ বসে নামাজ পড়লে তিনি অর্ধেক সওয়াব পাবেন নফলে, আর যদি তিনি অসুস্থ অবস্থায় বসে পড়েন তাহলে পুরো সওয়াবই পাবেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে এবং আর ফরজ নামাজ হলে সেক্ষেত্রে বসে নামাজ পড়লে নামাজই হবে না সে ব্যক্তির, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য রাখেন। এখন যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছেন, এরপরে মাঝপথে অসুস্থ হয়ে যান, তাহলে তিনি ওই অবস্থায় যখন অসুস্থ হয়েছেন তখন থেকে তিনি দাঁড়াবার সামর্থ্য না থাকলে তিনি বসে নামাজ পড়তে পারবেন। ধরা যাক 2 রাকাত নামাজ পড়ার পর দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, এরপর তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বাকি 2 রাকাত তিনি বসেই শেষ করলেন, তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, বিধায় তার জন্য এভাবে বসে সালাত আদায় করলে সেটি জায়েজ হবে। আর অনেকে আছেন ফরজ নামাজ একটু শরীর ব্যথার অজুহাতে, একটু শরীরটা খারাপ লাগার অজুহাতে বসে পড়া শুরু করে দেন পুরো শুরু থেকেই, তো তাদের জন্য সেই নামাজ সহি হবে না। কারণ হলো দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ নামাজের মধ্যে ফরজ, যার কারণে বসে নামাজ পড়লে সেটি নামাজ হবে না। হ্যাঁ, অসুস্থ অবস্থায় পড়লে সেটি ভিন্ন কথা। তো যতক্ষণ সাধ্যে আছে তখন দাঁড়িয়ে সালাতে করলেন, যখন সাধ্য নাই তখন বসে পড়লেন, এটি ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা।